মেডিফিজিক্সে ফুল মার্কস চাইলেই তোলা যায়। হ্যাঁ, এক বিন্দু বাড়ায় বলতেছি না যে ভাই বলছে ভাই চাইলেই তোলা যায় না, এত সহজ। শুনো, মেডিফিজিক্স আমাদের সময় ছিল 20 মার্ক ছিল। আমি পুরো মেডিকেল অ্যাডমিশনে 8টা ভুল করছিলাম, কিন্তু এর মধ্যে ফিজিক্সে আমি 20টার মধ্যে 19টা দেখাইছি, 19টাই কারেক্ট হয়েছে। হ্যাঁ, একটা পারি নাই, ঠিক আছে, ওকে ফাইন, আমি 20-এ 19 পাইছিলাম এবং 19টাই কারেক্ট হয়েছে। তাহলে কিভাবে আমি মেডিফিজিক্সে অলমোস্ট 100% তোমার কারেক্ট দাগাইতে পারছিলাম? তো চলো এই ভিডিওতে আজকে আমরা রহস্য অনুসন্ধান করি। প্রথম যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, তোমরা মেডিফিজিক্স নিয়ে একটা ভ্রান্ত ধারণা আছে। তোমরা কি করো? স্যারদের নোট পড়ো। ভাই, মেডিকেল অ্যাডমিশনে তোমার প্রশ্ন হয় মূল বই থেকে। যেই টিচার প্রশ্ন করে, সে কি তোমার যে স্যার তোমার নোট দিছে সেই নোটটা কি তার কাছে আছে? ধরো আমি যদি মেডিকেল পরীক্ষায় প্রশ্ন করি, আমি কি তুমি যে স্যারের কাছে পড়ো সেই স্যারের নোট কি আমার কাছে আছে? তাহলে আমি কোত্থেকে প্রশ্ন করব? অবশ্যই বাজারে সবচেয়ে প্রচলিত মূল বই থেকে প্রশ্ন করব। যেমন বাজারে সবচেয়ে বেশি তোমার চল ইসাক স্যারের বই বা আমির হোসেন স্যারের বই। তাহলে এই বইটা থেকেই তোমার মেডিকেলে 95% কোশ্চেন হবে মেডিফিজিক্সের জন্য। তাহলে প্রথম যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে মূল বইটা পড়া। কোনো স্যারের নোট পড়লে, কোনো সেলফ মেড নোট পড়লে তুমি 100% এখান থেকে কমন পাবা না, রাদার দেন মেইন বইটা যদি পড়ো তাহলে 100% কমন পাইতে পারো। তাহলে প্রথম জিনিসটা মতে মেডিকেল, মতে মূল বই, তার মানে তোমাকে মূল বইটা পড়তে হবে। এখন শুধু মূল বই কি পাগলের মতো পড়বো? আমি কি পাগলের মতো মূল বই একদম সব পড়ে টরে একদম মুখস্থ করে গেছি? সম্ভব? এত মোটা মোটা বই, ফিজিক্সের 2টা বই, এই 2টা বই কি একদম কি বলে একদম ক আকারে কা, ক আকারে কাকা বা মামা চাচা এরকম করে কি মুখস্থ করা সম্ভব? সম্ভব তো না। তাহলে কেমনে পড়তে হবে? কতটুকু পড়বো সেটা আগে বুঝতে হবে। সেইটা বোঝার জন্য একটা চমৎকার ওয়ে হইতে পারে, তোমরা যদি আমাদের দাগানো পিডিএফ, এরকম যদি বাজারে অন্য কোনো ভালো প্ল্যাটফর্মের যদি তুমি দাগানো পিডিএফ থাকে সেটা তুমি ফলো করতে পারো। সব পড়ার দরকার না, দাগানো পিডিএফটা বা দাগানো লাইনগুলো মূল বই থেকে বেশি ইম্পর্টেন্ট। এখন আসলে দাগানো লাইন বা দাগানো অংশ থেকে আমি আমার মূলত কোন জিনিসগুলো পড়বো? দাগানো লাইন মোটামুটি সবটুকুই পড়বো, তবে বেশি গুরুত্ব দিব সূত্র, এবং সূত্রের মধ্যে বেশ কিছু সম্পর্ক থাকে যেটার সাথে, ধরো কথার কথা, গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি একটা কথা কি বলতে পারি, যে গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। তাহলে এই সম্পর্কগুলা, অর্থাৎ একটা সূত্র মুখস্থ করবো এবং সেই সূত্র রিলেটেড সম্পর্কগুলা, যে কোনটা সমানুপাতিক, কোনটা ব্যস্তানুপাতিক, কোনটা বর্গমূলের ব্যস্তানুপাতিক, কোনটা বর্গের সমানুপাতিক বা হাবিজাবি যা আছে, সেই সম্পর্কগুলা ভালো মতো পড়বো। এখান থেকে আসে গুরুত্বপূর্ণ ছক থেকে আসে। দেখবে যে মূল বই তো অনেক সময় লেখা থাকে জানার বিষয়, সেই জানার বিষয়ে 2-3টা গুরুত্বপূর্ণ লাইন থাকে, সেই গুরুত্বপূর্ণ লাইন থেকে পরীক্ষায় প্রশ্ন হয় এবং অনুশীলনী থেকে অনেক বেশি প্রশ্ন হয়। তাহলে এই টপিকগুলোয় আমরা বেশি গুরুত্ব দিব মূল বইয়ের দাগানো অংশ থেকে। তো এটা কিভাবে করা যায়? এটা দুইভাবে করা যায়। তুমি নিজে পড়ে পড়ে দাগাইতে পারো তোমার নিজের কাছে, তবে এই জিনিসটা এতটা ইফেক্টিভ না। কেন? কারণ তুমি নিজে এখনো মেডিকেল অ্যাডমিশন দাও নাই, তোমার অভিজ্ঞতা কম। আর যারা অনেক বছর ধরে মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়াচ্ছে, তাদের দাগানো যে লাইনগুলা, সেটা তোমার পারসেপশনের থেকে অনেক বেটার হবে। যেমন আমি যখন অ্যাডমিশনে যে পরীক্ষা দিতাম, আমার টিচাররা যেটা দাগায় দিছে, আমি কিন্তু সেই লাইনগুলোকেই বেশি প্রায়োরিটি দিয়ে পড়ছি, কারণ তখনও আমি পরীক্ষা দিই নাই, সো আমার পক্ষে এক্সপিরিয়েন্সটা ছিল না। সো এটা সবচেয়ে বেস্ট হয় বড় ভাইয়া বা বড় আপু যারা মেডিকেলে চান্স পাইছে তাদের কাছ থেকে তুমি যদি দাগায় নিতে পারো। ঠিক আছে? তো আরটিডিএস আমরা কিভাবে বইটা দাগাই দেখাই, আমি জাস্ট একটা নমুনা দেখাই যেরকম দাগানো বই কিরকম হইতে পারে। চলো আমি তোমাদেরকে একটা নমুনা দেখাই। যেমন দেখো, এই যে আরটিডিএস আমরা এরকম করে তোমাদেরকে সুন্দর একটা প্রিমিয়াম দাগানো বই দিই। যেই দাগানো বইয়ের অনেকগুলো অর্থ আছে, অনেকগুলো কালিতে আমরা দাগাই। আমি কিন্তু তোমার একটু দেখানোর চেষ্টা করি। প্রথম কথা এখানে বেশ কয়েকটা কালি আছে, ঠিক আছে? তো দেখো, পিডিএফ গুলাকে একদম সুন্দর করে আমরা দাগায় দিছি, যেগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আগের থেকে দাগানো আছে। যেমন দেখো, এই যে দেখো, সেখানে আমরা হলুদ কালিতে যেগুলো দাগাইছি সেগুলো গুরুত্বপূর্ণ লাইন। এগুলাই তোমার ঘুরে ফিরে পরীক্ষায় কমন পাবা, ইনশাল্লাহ 95 থেকে 100% কমন পাবা। তার মধ্যে যেগুলো অতীতে মেডিকেলে আসছে, মানে বিগত বছরে মেডিকেল অ্যাডমিশনটা, যেমন এই যে এইখান থেকে এই সবুজ কালিতে দাগাইছি সেইগুলা, যেগুলো অতীতে মেডিকেলে আসছে। যেমন মেডিকেল অ্যাডমিশন টেস্ট 14-15 সেশনে এই 2টা লাইন থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। তাহলে বুঝছো, আমাদের এই দাগানো বইয়ে হলুদ কালি গুরুত্বপূর্ণ লাইন, সবুজ কালি যেগুলো অতীতে মেডিকেলে আসছে, নীল কালিতে দেখবা কিছু দাগানো আছে। নীল কালির দাগানো গুলা সংখ্যামূলক কোনো কিছুকে আমরা নীল কালি দিয়ে দাগাইছি, সংখ্যামূলক কোনো কিছু আমরা নীল কালিতে দাগাইছি, সংখ্যামূলক। ঠিক আছে? এখানে দেখো, এই যে হলুদ লাইনগুলো গুরুত্বপূর্ণ লাইন, সবুজগুলো এখান থেকে মেডিকেলে প্রশ্ন আসছে। এই যে দেখো সংখ্যামূলক জিনিসগুলোকে আমরা নীল কালিতে দাগাইছি। আর একটা লাল কালি। সেই লাল কালিতে যে জায়গাগুলোতে তোমরা ভুল করতে পারো, আমরা আমাদের 10 বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে দেখছি যেই লাইনগুলোতে স্টুডেন্টরা বেশি ভুল করে সেগুলোকে লাল কালিতে দাগাইছি। তাহলে 4টা কালি, এরকম তুমি 4টা কালি অনুসরণ করতে পারো। তাহলে
হলুদ কালি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ লাইন, সবুজ কালি সেটা হচ্ছে অতীতে এখান থেকে মেডিকেল বা ডেন্টালে কোশ্চেন আসছে সেটা, নীল কালি, নীল কালিতে হচ্ছে সংখ্যামূলক জিনিসগুলো দাগাইতে পারো, আর হচ্ছে লাল কালি হচ্ছে তোমার সম্ভাব্য যেই জায়গাটায় তুমি ভুল করতে পারো বা যেই কনসেপ্টে তোমার মাঝে মাঝে ভুল হয়ে যায় সেগুলো তুমি লাল কালিতে দাগাইলা, তাহলে পড়ার সময় তোমাকে রিমাইন্ডার দিবে। আর এটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত হয়েছে যে যেই কালি মানে এরকম লাল নীল হলুদ সবুজ কালিতে যদি কোনো কিছু আমরা দাগাই এটা আমাদের ভিজুয়াল মেমোরি তৈরি করে, সো তখন দেখা যায় যে ওই লাইনগুলো আমাদের বেশি মনে থাকে। সেরকম করে তুমি আমাদের এখান থেকে দাগা নিতে পারো, আমাদের কোর্সে থাকলেও তাহলে এমনি পেয়ে যাবা, আর সাথে হচ্ছে যদি অন্য কোনো জায়গা থেকে তুমি কালেক্ট করতে পারো এরকম করে দাগা নিও এক্সপার্ট কোনো ভাইয়া বা আপুদেরকে দ্বারা, ঠিক আছে? ওকে। আর আমাদের এখানে আরেকটা মজার জিনিস, যেহেতু দেখাই ফেলছে, আমাদের এই পিডিএফ গুলোর একটা বৈশিষ্ট্য আছে, আমাদের এই পিডিএফ গুলো হচ্ছে ইন্টারেক্টিভ পিডিএফ। ইন্টারেক্টিভ কেন? এখানে তুমি যে কোনো কিছু লিখে সার্চ দিলে তোমাকে ঠিক সেই জায়গাটায় হচ্ছে নিয়ে যাবে। সাপোজ এই চ্যাপ্টারে তুমি একটা শব্দ খুঁজতে চাচ্ছ, ওয়ার্ক, এই চ্যাপ্টারে ওয়ার্ক এই শব্দটা দেখো কয়টা জায়গায় দেখো, এই চ্যাপ্টারে দেখো এই ওয়ার্ক শব্দটা দেখো 19টা জায়গায় আছে, 19টা জায়গা, অর্থাৎ তুমি সার্চ দিয়েও খুঁজতে পারবে। এই পিডিএফটা হচ্ছে সম্পূর্ণ সার্চেবল আমাদের এই পিডিএফটা, ঠিক আছে? তো তুমি যেই শব্দ লিখে সার্চ দিবে, এটা বাংলা লিখলেও হবে, ইংলিশ লিখলেও হবে। তুমি বাংলায় যদি লেখো কাজ, তাহলে এই বইয়ের যত জায়গায় কাজ শব্দটা আছে সেই কাজ শব্দটা তোমার সার্চে চলে আসবে। অর্থাৎ তোমার এই পিডিএফ থেকে তোমার সার্চ দিয়ে কোনো একটা টপিক খুব অল্প সময়ে তুমি খুঁজে নিয়ে পড়ে ফেলতে পারবা। যেমন আমি ওয়ার্ক লিখছি, দেখো এই অধ্যায়ে 19টা জায়গায় হচ্ছে ওয়ার্ক শব্দটা আছে, এগুলো আমাকে এখন দেখাচ্ছে একটা একটা করে। যেমন এই যে এখানে একটা ওয়ার্ক শব্দ আছে, হাইলাইট করে দিছে, যে এখানে ওয়ার্ক আছে, আমি চাইলে পরের ওয়ার্ক শব্দটা কই আছে সেটাও দেখতে পারি। এই যে দেখো এখানেও হাইলাইট করে দিছে, এখানে ওয়ার্ক শব্দটা আছে, তারপরের ওয়ার্ক শব্দটা কোথায় আছে, অর্থাৎ এটা আমার রিভিশন দিতে হেল্প করবে। যেখানে যেখানে ওয়ার্ক শব্দটা আছে সব ওয়ার্ক শব্দগুলো তো আমাকে নিয়ে যাচ্ছে, সার্চেবল, এটা একটা প্লাস পয়েন্ট আর কি। যাই হোক, এটা জাস্ট একটা ফ্যান্সি, বাট এটা তোমার রিভিশন দিতে অনেক হেল্প করবে, যারা পিডিএফ দিয়ে পড়ার অভ্যাস তাদের জন্য হেল্প করবে। এবার আসো তুমি পড়বা কেমনে। আচ্ছা, বুঝলাম যে ভাই কি পড়বো সেটা বুঝলাম, কোন কালেতে দাগাবো সেটাও বুঝলাম, ভাই পড়বো কেমনে, কেমনে হচ্ছে মেডিফিজিক্সে ফুল মার্কস তোলা যায়, সেটার জন্য তোমাদেরকে আমরা 3 নম্বর পয়েন্টে চলে যাই। তাহলে 3 নম্বর পয়েন্ট হচ্ছে তুমি মুখস্থ প্লাস বুঝা দুইটার কম্বিনেশনে পড়বা। আমি আবারও বলতেছি, আমি কখনোই বলবো না যে 100% বুঝে পড়বা, কারণ সত্যি কথা কিছু জিনিস মুখস্থ রাখতেই হয়। যেমন ধরো একটা ছক, ঠিক আছে, ধরো হচ্ছে তোমার ইয়ং এর গুণাঙ্কের মান একটা ছক আসে, ঠিক আছে, মেডিকেলের প্রশ্ন আসে, ইস্পাতের ইয়ং এর গুণাঙ্কের মান কত, এটা ভাই তুমি বুঝা কিছু করা নাই, তোমার এটা মনে রাখতে হবে, 2 × 10⁻11 ইস্পাতের ইয়ং এর গুণাঙ্কের মান, ঠিক আছে, নিউটন পার মিটার স্কয়ার। সো এই হচ্ছে তোমার ব্যাপার। তাহলে কিছু জিনিস তোমাকে কি করতে হবে, কিছু জিনিস তোমাকে হচ্ছে যে আলটিমেটলি মানে এইভাবে মুখস্থ রাখতে হবে। এখন তুমি যদি আমারে বলো যে ভাই ইস্পাতের ইয়ং এর গুণাঙ্কের মান আমি বুঝে পড়বো, এটা তো বুঝার কি আছে ভাই, এটা পরীক্ষা থেকে আসছে, পরীক্ষা লব্ধ মান 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে। সো কিছু জিনিস আছে তোমার ভাই মুখস্থ করতে হবে, সো এই জন্য মুখস্থ প্লাস বুঝা। আবার কিছু জিনিস আছে যেটা তোমার কাছে মনে হচ্ছে মুখস্থ, বাট আসলে এটা বুঝলে অনেক সহজ। যেমন বলের দ্বারা কাজ, একটা টপিক আমি তোমার যদি ছোট্ট করে দেখাই, তো সেটা নমুনা দিই। তোমরা অনেকে এই যে কাজ ক্ষমতা শক্তি, যেহেতু আমি পিডিএফটা দেখাইছি, এখানে একটা টপিক আছে হচ্ছে বলের দ্বারা কাজ বা বলের দিকে কাজ। তো বলের দ্বারা কাজ, এই কাজগুলোরে তোমার কি বলে, এই কাজগুলোকে হচ্ছে তোমার ধনাত্মক কাজ বলে, ঠিক আছে। এই বলের দ্বারা কাজকে তোমার বলা হচ্ছে ধনাত্মক কাজ। তো তোমরা অনেকে এটা মুখস্থ করো যে বলের দ্বারা কাজ কখন হয়, যখন কোণের মান হচ্ছে 0 ডিগ্রি সমান বা তার থেকে হচ্ছে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট, তখন হচ্ছে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। এটা তোমরা মুখস্থ করছো, এটা কিন্তু পরীক্ষায় আসে মাঝে মাঝে এই সম্পর্কটা, এটা মুখস্থ করার কিছু নাই। তুমি কাজের সূত্র এমনিতেই তো তুমি জানো, কাজের সূত্র W = Fs cos θ, এটা তুমি এমনিই জানো, কাজের সূত্র Fs cos θ, W অর্থাৎ W = Fs cos θ, তার মানে কাজের সূত্রে তুমি এমনিই জানো কজ আছে। এবার একটু জাস্ট ছোট্ট করে তুমি অ্যাপ্লাই করো ট্রিকোনোমেট্রি, ছোটবেলার ট্রিকোনোমেট্রিতে তুমি পড়ছো, কজের মান কোথায় কোথায় পজিটিভ হয় বলো? অল স্টুডেন্টস টেক কেয়ার, অল স্টুডেন্টস মানে সাইন, টেক কেয়ার মানে ট্যান, কেয়ার মানে কজ, তার মানে তুমি বুঝে ফেললা কজের মান কোথায় কোথায় পজিটিভ হয়। কজের মান হচ্ছে প্রথম চতুর্ভাগে পজিটিভ হয় আর শেষ চতুর্ভাগে পজিটিভ হয়। এই ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যাল লাইফে আমরা হচ্ছে কোণের মান শুধু 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত চিন্তা করি। প্র্যাকটিক্যাল লাইফে আমরা কোণের মান হচ্ছে কত থেকে কতর মধ্যে নেই, 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত নেই, তার মানে এগুলা বাদ। এই থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট প্র্যাকটিক্যাল লাইফের জন্য আমরা চিন্তা করতেছি না, আপাতত বাদ। তাইলে প্র্যাকটিক্যাল লাইফে আমরা 0 থেকে যদি 180 ডিগ্রি পর্যন্ত চিন্তা করি, তাহলে এই রেঞ্জের মধ্যে বলো কজের মান কোথায় পজিটিভ। এই রেঞ্জের মধ্যে কজ হচ্ছে পজিটিভ হচ্ছে এই যে এই প্রথম চতুর্ভাগে। তাহলে প্রথম চতুর্ভাগ কত? 0 থেকে 90 এর মধ্যে না? দেখো এই জন্য 0 থেকে 90 এর মধ্যে প্রথম চতুর্ভাগে কজ পজিটিভ, এই জন্য 0 থেকে 90 ডিগ্রির মধ্যে কজ পজিটিভ হওয়ার কারণে আলটিমেটলি যেখানে মান বসাইলে ডাব্লিউটা পজিটিভ আসে, মানে বলের দ্বারা কাজ বা পজিটিভ কাজ। আবার সেম ভাবে তোমাদের যদি এখন কেউ বলে বলের বিরুদ্ধে কাজ,
বা ঋণাত্মক কাজ কখন পাওয়া যায়? সেম। তাহলে কাজের সূত্রে কজ আছে, কজের মান নেগেটিভ কোথায়? কজের মান হচ্ছে তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, তুমি এটা জানো। সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে সাইন পজিটিভ, কজ নেগেটিভ। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে তোমার 90 এর পর থেকে শুরু হয়ে 180 ডিগ্রি পর্যন্ত। তাহলে ঋণাত্মক কাজ, তাহলে ঋণাত্মক কাজ তুমি দেখবা বইয়ের মধ্যে সুন্দর করে দেখবা যে 90 ডিগ্রি থেকে বড়। সেকেন্ড কোয়াড্রেন্ট মানে কি? 90 ডিগ্রি থেকে হচ্ছে বড় হবে আর 180 ডিগ্রি সমান বা তার থেকে ছোট হবে, তাই না? সেকেন্ড কোয়াড্রেন্ট, ব্যাস এই তো। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ পাবা। বলো, এটাকে আমি মুখস্থ করছি? অথচ তোমরা অনেকেই আছে এগুলো মুখস্থ করো যে শূন্যের সমান বা তার থেকে বড় কিন্তু 90 এর ছোট হইলে ভাই এটা হইছে ধনাত্মক কাজ। আরে মুখস্থ করার তো কিছুই নাই, ছোটবেলায় তো তুমি এটা জানো। তুমি ছোটবেলাতেই জানো যে 0 থেকে 90 মানে ফার্স্ট কোয়াড্রেন্টে কজ পজিটিভ, এই জন্য কাজ পজিটিভ মানে বলের দ্বারা কাজ পাচ্ছ। তুমি ছোটবেলায় পড়ছো সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে কজ নেগেটিভ। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট কত? 90 এর পর থেকে শুরু হয়ে 180 ডিগ্রি পর্যন্ত। তাহলে 90 এর পর থেকে শুরু হয়ে 180 ডিগ্রি পর্যন্ত হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কজ নেগেটিভ, এই জন্য কাজটা নেগেটিভ আসছে। দ্যাটস ইট। আর তাহলে আরেকটা প্রশ্ন আসে এখান থেকে, শূন্য কাজ কখন পাওয়া যায়? বলো, কস কতর মান শূন্য? এটা তো ছোটবেলায় তোমার পড়ার কথা। কস 90 ডিগ্রির মান হচ্ছে শূন্য। কস 90 ডিগ্রির মান হচ্ছে শূন্য। তার মানে কোণের মান যখন 90 ডিগ্রি হয়, কোণের মান যখন 90 ডিগ্রি হয় তখন শূন্য কাজ পাওয়া যায়, জিরো কাজ, শূন্য কাজ পাওয়া যায়। দেখছো? তাহলে এগুলো মুখস্থ করার কিছু আছে, বুঝে পড়া। তার মানে সবকিছুই মুখস্থ করা লাগবে না, সবকিছু মুখস্থ করলে ব্রেনের উপরে চাপ পড়ে। যেগুলা বুঝার জিনিস বুঝবা, এমনি মনে থাকবে। আর যেগুলো মুখস্থ করার জিনিস, যেমন ইস্পাতের ইয়ং এর গুণাঙ্কের মান কত, এইগুলা ভাই মুখস্থ করার জিনিস। এই মান তো আর তুমি হুট করে তুমি বুঝার কিছু নাই, এটা পরীক্ষালব্ধ ফলাফল, এইগুলো তুমি মুখস্থ করবা। সো বুঝা এবং মুখস্থ করা, এটার কম্বিনেশনে তুমি যদি মেডিফিজিক্স পড়ো, তোমার ব্রেনের উপরে চাপও কম পড়বে এবং তুমি খুব সহজেই হচ্ছে তুমি একদম ফাটায় দিতে পারবা। সো আমি এই মেথডগুলো অ্যাপ্লাই করতাম সারা বছর। আমি মেডিফিজিক্স এমনিই পড়ছি, মূল বই পড়ছি। মূল বইয়ের সব না, মূল বইয়ের হচ্ছে দাগানো লাইন, গুরুত্বপূর্ণ অংশগুলো থেকে এই সূত্র, সম্পর্কগুলো, কোনটা সমানুপাতিক, কোথায় ব্যস্তানুপাতিক, গুরুত্বপূর্ণ ছক জানার বিষয় এবং অনুশীলনী হচ্ছে প্র্যাকটিস করছি। অর্থাৎ সোজা কথা, দাগানো লাইনগুলো হচ্ছে পড়বা, অনুশীলনী প্র্যাকটিস করবা। আর এইগুলো পড়ার সময় মুখস্থ প্লাস বুঝা, এটার কম্বিনেশন তুমি অ্যাপ্লাই করবা। অর্থাৎ সব মুখস্থ না, আবার সব বুঝাও না। যেটা মুখস্থ সেটা মুখস্থ, যেটা বুঝার ভাই সেইভাবে বুঝার। আমি তোমার একটা এক্সাম্পল দিয়ে বুঝাইলাম কোনটা মুখস্থ করতে হবে, কোনটা বুঝতে হবে। এমনি করে তুমি পড়ো, একদম বেস্ট লেভেলের হচ্ছে তুমি রেজাল্ট করবা। ঠিক আছে? এই হচ্ছে তোমার ব্যাপার। আর তুমি এইচএসসি 25 ব্যাচ, এইচএসসি 26 ব্যাচ বা এইচএসসি 27 ব্যাচ হলে তোমাদের জন্য আমাদের হচ্ছে আরটিডিএস এর পেইড ব্যাচ আছে। এবার একটু জাস্ট এতক্ষণ অনেকক্ষণ কাজ করলাম, একটু মার্কেটিং করি। ঠিক আছে? তো জিনিসটা হচ্ছে খুবই সিম্পল। বাংলাদেশে অনলাইনে সবচেয়ে বেশি স্টুডেন্ট মেডিকেল অ্যাডমিশনের চান্স পায় আরটিডিএস থেকে, এবং এটাই বাংলাদেশে অনলাইনে সবচেয়ে বড় মেডিকেল প্ল্যাটফর্ম আলহামদুলিল্লাহ, যেটা হচ্ছে আমাদেরই পরিচালিত প্ল্যাটফর্ম। সো এই আরটিডিএস এ তুমি পেইড ব্যাচে সবচেয়ে বেশি স্টুডেন্টের সাথে তুমি প্রিপারেশন নিয়ে তুমি একটা কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্টে থাকবা, তোমাকে টেক কেয়ার করা হবে। সেটার জন্য তুমি খুবই সিম্পল ওয়েতে হচ্ছে তুমি আমাদের কোর্সগুলোতে হচ্ছে যুক্ত হইতে পারবা। ফ্রি ক্লাসও আছে। এই ভিডিওটা এইটুকু পর্যন্ত দেখলে একটু কষ্ট করে ধৈর্য ধরে বসে থাকো, একটু পরে হচ্ছে আবার আমরা তোমার কাছে হচ্ছে আসবো। তো পেইড ব্যাচে দেখার জন্য তুমি আরটিডিএস লাইভ, ঠিক আছে, আরটিডিএস লাইভ, এই যে দেখো আরটিডিএস লাইভ লিখে সার্চ দিবা। ঠিক আছে? সার্চ দিলে তোমার একটা সুন্দর একটা কিছু আসবে, একটু দেখবে একটা ওয়েবসাইট আসছে যে rtdslive.com, rtdslive.com। এখানে ক্লিক করবা। ক্লিক করলেই দেখবা যে আমার খুব সুন্দর একটা চেহারা আছে, অতটা হয়তো সুন্দর না, যাই হোক কিছু একটা চেহারা আসবে আমার। ঠিক আছে? তো এই চেহারাটা দেখলে বুঝবা যে হ্যাঁ তুমি সঠিক জায়গায় ল্যান্ড করেছো। তারপরে তুমি নিচে চলে আসবে, এসে তুমি দেখবা এইচএসসি 25 এটা কি সেকেন্ড টাইমার মেডিকেল ব্যাচ কিনা। ঠিক আছে? তুমি 25 ব্যাচ হলে এটা নিয়ে ফেলবা। আর তুমি যদি 26 ব্যাচ হও, মেডিকেল প্রিপারেশন নিতে চাও, তাহলে তুমি এটা নিয়ে ফেলবা। দেখবা উপর একটু দেখো, এখানেও লেখা আছে, এখানেও লেখা আছে, দেখো। আর তুমি যদি 27 ব্যাচ হও, অ্যাডভান্স প্রি মেডিকেল ব্যাচ ফর এইচএসসি 27। আর মাথায় রাখবা, আরটিডিএস এর কোন একটা কোর্সে যুক্ত হইলে তোমার ব্যাচের মেডিকেল পরীক্ষা পর্যন্ত বা ডেন্টাল পরীক্ষা পর্যন্ত যত কোর্স আসবে আরটিডিএস থেকে সব ফ্রি পাবা। সাপোজ তুমি এইচএসসি 27 ব্যাচ, তুমি অ্যাডভান্স প্রি মেডিকেল ব্যাচে যুক্ত হইতে চাও, তোমার এইচএসসি পরীক্ষা কবে হবে? আল্লাহ বাঁচায় রাখলে 27 সালে হবে। সরি, হ্যাঁ, এইচএসসিও 27 সালে হবে, মেডিকেল বা ডেন্টাল এক্সামও 27 সালে হবে, আল্লাহ যদি বাঁচায় রাখে ঠিকঠাক মতো। তাহলে সেই ক্ষেত্রে তুমি চিন্তা করবা 27 সালের মেডিকেল এবং ডেন্টাল পর্যন্ত আরটিডিএস থেকে যত কোর্স আসবে তুমি সব ফ্রি পাবা যদি একবার আমাদের কোর্সে ভর্তি হও। অর্থাৎ একবার ভর্তি হবা, 27 সালের মেডিকেল এক্সাম পর্যন্ত, ডেন্টাল এক্সাম পর্যন্ত সমস্ত কিছু সার্ভিস তুমি আরটিডিএস থেকে ফ্রি পাবা। সেম ভাবে কেউ যদি 26 ব্যাচ হও, 26 ব্যাচের মেডিকেল এবং ডেন্টাল এক্সাম পর্যন্ত আরটিডিএস যত কোর্স আসবে তুমি ভর্তি হওয়ার পর, জিকে ইংলিশ ব্যাচ, এক্সাম ব্যাচ, রিভিশন ব্যাচ মেডিকেলের, তারপর হচ্ছে শিওর জিপিএ 5 কোর্স এইচএসসির জন্য সবকিছু তুমি হচ্ছে ফ্রি পাবা। সো এটা হচ্ছে ব্যাপার। সাপোজ তুমি 27 ব্যাচ তুমি কোর্স কিনতে চাও, তাহলে যে কোর্সটা কিনতে চাও দেখবে যেখানে লেখা আছে ছোট্ট করে বিস্তারিত দেখো, বিস্তারিত দেখোতে ক্লিক করবা।
কোর্সটি কিনুনের উপরে ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে একটা কুপনও আছে, তোমাদেরকে একটু দেখায় দেয়। অ্যাপ্লাই কুপনে ক্লিক করবা, করে সালামি, ঈদের মৌসুম চলতেছে এই জন্য আমরা একটু সালামি লিখলাম, সালামি 200, সালামি 200। এই যেখানে পাশে টিক চিহ্ন দিবা, টিক চিহ্ন দিলে একটা ম্যাজিক দেখবা, দেখো একটা ম্যাজিক, 200 টাকা কমে গেছে, মনে করবে 200 টাকা তোমাদের সালামি, ঠিক আছে। ওকে, তাইলে এই তো হয়ে গেল। দেন এখানে ক্লিক করে পেমেন্ট করে ফেলবা, বিকাশ হলে বিকাশ, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ব্যাংকিং চ্যানেল, ঠিক আছে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হইলে আমাদের একটা সুন্দর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিতে পারো, এই হচ্ছে ব্যাপার। এইবার আইসো ভাই, আপনি তো কইছিলেন যে ফ্রি কোর্সের কথাও বলবেন, কই সেই ফ্রি কোর্স? মেডিকেলের জন্য যদি কেউ ফ্রিতে যদি 80-90% যদি প্রিপারেশন নিতে চাও মেডিকেল অ্যাডমিশনের জন্য সম্পূর্ণ ফ্রিতে, তুমি ইউটিউবে এটা লিখে সার্চ দিবা, ন্যানো মেডিকেল কোর্স সার্চ দিবা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ সব সাবজেক্টের মেডিকেলের জন্য যা যা দরকার সব ক্লাস আছে। মেইন বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে, এই যে এতক্ষণ যেমন পড়তে বললাম, কনসেপ্ট সহ ক্রিস্টাল ক্লিয়ার করে পড়া, সবকিছু ওইভাবেই পড়ানো হয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টার মেইন বইয়ের ফুল সিলেবাস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ, মেডিকেলের জন্য যা যা লাগে সবকিছু এখানে আছে। ক্লিক করবা, করে এটা লিখে ইউটিউবে সার্চ দাও, ক্লাস চলে আসবে। ক্লাসগুলো হচ্ছে করো, সেখানে তোমরা আমার ক্লাস পাবা, জাদিদ ভাইয়ার ক্লাস পাবা, তুরাব ভাইয়ার হচ্ছে ক্লাস পাবা আরটিডিএস এর, ঠিক আছে। সো ক্লাসগুলো করো, আমাদেরকে হচ্ছে ধন্যবাদ দিও। জাস্ট ইউটিউবে সার্চ দাও, ক্লাস চলে আসবে। ন্যানো মেডিকেল কোর্স, এটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মেডিকেল অ্যাডমিশনের জন্য ফ্রি প্লেলিস্ট। সবচেয়ে বেশি স্টুডেন্টরা হচ্ছে এই ফ্রি প্লেলিস্টের ক্লাস করছে মেডিকেল অ্যাডমিশনের জন্য। তুমি সার্চ দিলেই পেয়ে যাবা, অনেকগুলা ইউটিউব চ্যানেলে দেখবা যে আমাদের এই প্লেলিস্টের ক্লাসগুলো আছে। মানে এটা এতটাই জনপ্রিয় হয়েছে আলহামদুলিল্লাহ যে অনেকগুলো ইউটিউব চ্যানেলে হচ্ছে এই ক্লাসগুলো দিয়ে দিছে। সো আমরা যেহেতু এটা এমনি ফ্রি ক্লাস, সো অনেক ইউটিউব চ্যানেলে দেওয়ার পর আমরা আপত্তি করি না, ঠিক আছে। পড়াশোনার জিনিস যদি কেউ ছড়ায় দেয়, যেহেতু এটা এমনি আমরাই ফ্রি করে দিছি, সো এটা অনেক ইউটিউব চ্যানেলেই আছে, যেখানেই আছে তুমি দেখে ফেলবা। আমাদের চেহারাগুলো একটু দেখো, আমি আছি, তোমাদের জাদিদ ভাই আছে, তোমাদের তুরাব ভাই আছে, তাইলেই হবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদেরকে হচ্ছে ফোন দিও, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিও বা ফোন দিও, অথবা আমাদের গ্র্যাভিটি মেডিটেশন পেজে, আরটিডিএস পেজে, অথবা হচ্ছে আমাদের রোড টু ডিএমসি পেজে, এই 3টা পেজে যে কোনো একটা পেজে তুমি মেসেজ দিও, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে বুঝছো, যা যা বলছি এটা কিন্তু একদম সহজে তোলা সম্ভব। কিছু বুঝবা, কিছু মুখস্থ করবা, আর সব না মূল বই থেকে পড়বা, সব না দাগানো লাইনগুলা, সেই দাগানো লাইনের মধ্যে মূলত এই টপিকগুলোতে বেশি গুরুত্ব দিবা, অনুশীলনী প্র্যাকটিস করবা। বিলিভ করো, তোমার মেডি ফিজিক্সে ফুল মার্কস তোলাটা সবচেয়ে ইজি হবে। আর এখন মেডি ফিজিক্সে মার্কস একটু কমায় দিয়েছে, 15 করছে, আমাদের সময় 20 ছিল, এটা এই যে এই বছর থেকে 15 করে ফেলছে। যাই হোক, 15 মার্কস খুবই গুরুত্বপূর্ণ, কারণ দিন শেষে মেডিকেলে চান্স পাইতে গেলে কাট মার্ক অনেক বেশি হওয়ার কারণে প্রত্যেকটা মার্কসও কিন্তু ম্যাটার করে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে দোয়া রাখো, এই প্রসেসে তুমি মেডি ফিজিক্সে ফুল মার্কস তোলার মতো করে হচ্ছে প্রিপারেশন নাও, কারণ মেডি ফিজিক্স একমাত্র সাবজেক্ট যেটা মেডিকেলের জন্য সবচেয়ে কম এফোর্টে ফুল মার্কস তোলা যায়। বিশ্বাস করো, ইংলিশও অনেক প্র্যাকটিস করা লাগে, জিকে ইংলিশ অনেক পড়া লাগে, আর বায়োলজি তো বিশাল পড়া, কেমিস্ট্রি বিশাল পড়া। সেই তুলনায় মেডি ফিজিক্স অল্প কিছু জিনিস পড়লে, দাগানো লাইনগুলো পড়লে ফুল মার্কস তোলাটা ইজি। সো এটা কাজে লাগাও।